এই মাটি, এই উঠোন, এই পাখিদের ডাক সব কিছু যেন বলে আজও নতুন একটা দিনের শুরু। ঝাড়ুটা হাতে নেই, শুধু উঠোন নয়, মনে জমে থাকা ধুলোটাও সরিয়ে ফেলি প্রতিদিন। এই সাধারণ কাজেই লুকিয়ে থাকে এক অনন্য শান্তি, যেটা শুধু গ্রামের মানুষরাই বোঝে। আমি জানি তোমরা অনেকেই শহরে থাকো, ব্যস্ততায় ডুবে থাকো, তবে এই ভিডিওটা তোমাদের জন্যই একটুখানি গ্রামের গ্রান, একটুখানি শান্তি নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার সকাল, সাধারণ কিন্তু প্রতিটা মুহূর্তে শান্তি মিশে আছে। চলো আজকের দিনটা একসাথে শুরু করি। তো দুয়ারটা ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম আমি ছাগলটাকে বের করার জন্য। এই তো সারাদিন এখানে বেঁধে রাখি, এখানে ঘাস খায় সারাদিন, তো রাতে ঘরে নেওয়া হয়। সব সময় ছাগলকে ঘরে নেওয়ার পরে আমি এই জায়গাটা পরিষ্কার করে রাখি। কালকে মানে তাড়াহুড়ো করে সন্ধ্যার দিক দিয়ে মানে এত জোরে বৃষ্টি আসছে, এর জন্য আমি তাড়াহুড়ো করে ছাগলটাকে ঘরে বেঁধে আর এটা পরিষ্কার করতে পারিনি, ওদিকে বাড়ির ভিতরে চলে গেছিলাম। তো তাই আজকে দেখুন এখনো ভিজা ভেজা আছে, তাই আজকে পরিষ্কার করে ছাগলটাকে বের করে দিলাম। তো এবার ঘাস দিয়ে দেব, ছাগলটা খাবে। তো এই ছাগলটা হচ্ছে প্রেগনেন্ট, প্রায় সময় হয়ে গেছে এই ছাগলটা বাচ্চা দিবে। তো আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমার ছাগলটার জন্য, আমার পরিবারের জন্য। তো এখানে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। এই তো দেখুন হাঁসগুলোকে ছেড়ে দিলাম, খাবার দিলাম, সামনে খাবারটা ফেলে দিল। তো আমি এখানে আসি বলে খাবারটা খেলো না, তো এখান থেকে সরে যাব যখন তখন খাবারটা খাবে। তো এবার চলে আসব গাছের এদিকে। আজকে গাছে পানি দিতে হবে না, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে। প্রতিদিন গাছে পানি দেওয়া হয় সকালবেলা, যেহেতু বৃষ্টি হয়েছে এখন আর গাছে পানি দিতে হবে না। তো এখানে আমি এই যে মাছগুলো বের করে নিলাম। আজকে আমাদের যে এলাকার যে মসজিদ আছে ওই মসজিদের হুজুর থাকে, হুজুরকে আজকে খাবার দিতে হবে। তো এর জন্য আমি ছোটো মাছ বের করে নিলাম, আর একটু রুই মাছ ছিল ফ্রিজে, ওটা বের করে নিলাম। ভুনা করব, আর এটা একটু সবজি দিয়ে হালকা মানে গাছের যে সবজি আছে ধুন্দুল, তারপরে কুই পাতা, ওইগুলো দিয়ে রান্না করব। এর জন্য মাছটাকে ভিজিয়ে রাখলাম, রাতেই বের করে নর্মালে রাখছিলাম, এর জন্য সময় লাগবে না। আর এখানে চাল নিতে গিয়ে বুঝতে পারতেছি না যে আমি আজকে কতটুকু চাল নিব, কারণ 2 বেলা ভাত দিতে হবে। মানে একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কতটুকু চাল দিলে হবে। তো যাই হোক, পরে চিন্তা করলাম যে থাক, একবেলা আপাতত দিব ভাত, পরে এটা পরে দেখা যাবে। পরে আমি আর কি বিকালে আবার রান্না করছিলাম রাতে গরম ভাত দেওয়ার জন্য। তো এই তো এখানে দেখুন আজকে মাটির চুলায় রান্না করব, যেহেতু আজকে তেমন একটা বেশি কাজ নেই। তো ভাবলাম যে ধীরে সুস্থেই মাটির চুলায় অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, তো বসে বসে রান্নাটা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করতে ভালো লাগে না। তো আমি মাটির চুলায় আমি সবসময় রান্না করি। তো কিছুদিন রান্না করলাম গ্যাসের চুলায়, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। চুলায় রান্না করতে গেলে মনে করেন যে বৃষ্টির পানি আসে, তো সমস্যা হয় চুলাটা জ্বলতে। এর জন্য এতদিন গ্যাসে রান্না করলাম। এখন তো আর তেমন একটা বৃষ্টি আসে না, দিনে রাতের দিক দিয়ে বিকালের দিক দিয়ে আসে, এর জন্য আর সমস্যা নেই। তো এখানে দেখুন মাছগুলোকে ভেজে নিলাম, এবার পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। এখন একটু আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবো, যাতে মশলার গন্ধটা, আদা বাটার যে গন্ধটা থাকে ওটা থাকে না। তারপরে তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমরা যেহেতু ছেলে মেয়ে আর আমি এক ধরনের তরকারি রান্না করি সব সময়, এত তরকারি রান্না করি না, কারণ আমি একবেলা ভাত খাই, হালকা পাতলা ডায়েট করি। তো ছেলে মেয়েকে খাবারটা দিই যতটুকু, মানে 3 বেলা দেওয়ারই চেষ্টা করি। তো এক এক ধরনের